আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরবেন। ট্রাস্টেড গ্রাফিক্স সেন্টারের আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা শিখব কিভাবে একটি নাইফ লোগো তৈরি করবেন খুব সহজ পদ্ধতিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। তো ফার্স্ট একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন, তারপর চলে যাবেন টুলস বারে। টুলস বার থেকে এখান থেকে রেক্টেঙ্গেল টুলসটা সিলেক্ট করেন, একটা রেক্টেঙ্গেল নেন এবং এটার স্ট্রোক কালার বন্ধ করে দিচ্ছি, ফিল কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আবার চলে যান টুলস বারে, এখান থেকে ইলিপস টুলটা সিলেক্ট করেন, শিফট প্রেস করে একটা ইলিপস ক্রিয়েট করেন এবং এইটা এই লাইন বরাবর বসিয়ে দেন এরকম। ইলিপসটাকে একটু ছোট করে দিই এরকম। এবার এই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করেন, এটা চাইলে আর একটু বড় করে নিতে পারেন। এবার এটা সিলেক্ট করে অল্টার প্রেস করে ধরে এটা কপি করেন, এখানে একটু স্পেস রেখে আমি এটাকে বড় করে দিচ্ছি। এবার টুলস বার থেকে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করেন, এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে একটা ক্লিক করলে জাস্ট এটাই সিলেক্ট হবে। এবার কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করেন, তাহলে এটা রাইট দিক সরবে অ্যাঙ্কর পয়েন্টটা, লাইক এতটুকু আমি সরিয়ে দিচ্ছি। এবার এইখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করেন এবং কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করেন, তাহলে এটা নিচ দিক চলে আসবে। এতটুকু আমি নিচ দিক করে দিলাম। এবার হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করেন, এটা আমরা একটু রাউন্ড করে দেব। জাস্ট একটা ক্লিক করেন, তাহলে এটা সিলেক্ট হবে, এই ডটটা একটু টেনে দেন, তাহলে এটা রাউন্ড হবে। রাউন্ড করে নেওয়া শেষ। এবার এখানে আমরা একটু কার্ভ করে দেব, তো তার জন্য টুলস বার থেকে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করেন এবং এটার মিডলে একটা ক্লিক করে ধরে নিচ দিক টানেন, তাহলে এটা কার্ভ হবে লাইক এরকম। এবার মাঝখান দিয়ে আমরা একটা লাইন দিব, লাইন টানার জন্য টুলস বার থেকে চলে যান পেন টুলে এবং বাইরে একটা ক্লিক করে এই বরাবর পেন টুলে একটা লাইন ক্রিয়েট করে দেন। এবার এখানে ক্লিক করে ধরে রাখবেন, এটা ছাড়বেন না এরকম, এটা কেটে দেন। এবার এটা দেখেন, এটার ফিল কালার আছে, তো ফিল কালার বন্ধ করে দেন, এটার স্ট্রোকে হোয়াইট কালার দেন এবং স্ট্রোকের ভ্যালুটা বাড়িয়ে দেন। আমি এতটুকু মোটা করে দিচ্ছি। এবার দেখেন এটা স্ট্রোকে আছে, তো এটাকে কনভার্ট করেন। আপনার এইখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেন, ওকে। এক্সপ্যান্ড করে দেওয়ার পর এই দুইটা সিলেক্ট করেন, দেখেন এখানে বাড়তি অংশটুকু আছে, তো এখান থেকে চলে যান শিফট বিল্ডার টুলে, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটা ক্লিক করে টানলে এটা মাইনাস হয়ে যাবে। এবার চলে যান ডিরেক্ট সিলেকশন টুলসে, এই কর্নারটা এই দিক করে দেন, তো এই কর্নারটা সিলেক্ট করেন, এটা এদিকে একটু অ্যাঙ্গেল করে দেন লাইক এরকম। তো আমাদের ম্যাপ ডিজাইনটা শেষ। এবার আমাদের ফন্ট, যে ফন্টটা আমরা ইউজ করবো সেটা টেক্সটে লিখতে হবে। তার আগে দুটো সিলেক্ট করে এই শেপটায় বরাবর কেটে দেন। দুটো সিলেক্ট করার পর এখান থেকে চলে যান শেপ বিল্ডার টুলে। এখন এটা যদি ক্লিক করে দেন তাহলে প্লাস হবে, কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে এটা মাইনাস হবে, তো এটা ক্লিক করে দেন। এখান থেকে মাইনাস হয়ে গেছে। এবার এইটার মধ্যে একটা ইলিপস বসিয়ে দেন, এখান থেকে ইলিপস টুলটা সিলেক্ট করেন এবং এটার মিডল পয়েন্টে শিফট এবং অল্টার প্রেস করে একটা ইলিপস নেন। ইলিপসটা আপনি হোয়াইট কালার দিয়ে রাখতে পারেন। এবার সবগুলো শেপ সিলেক্ট করেন, দেখেন এখানে একটা শেপ, এখানে একটা শেপ, এখানে একটা শেপ আছে, তো মাঝখানে শেপটা আমরা কেটে দেব। তো তার জন্য শেপ বিল্ডার টুলস থেকে এটা অল্টার প্রেস করে এটা মাইনাস করে দেব এবং এটার সাথে এটা প্লাস করে দেব এবং এটার মধ্যে আমি ব্ল্যাক কালার দিয়ে রাখছি। এবার আমাদের ফ্রন্ট লিখতে হবে। ফ্রন্ট লেখার জন্য টুলস বার থেকে এখান থেকে চলে যান টাইপ টুলে, ক্লিক করে টাইপ করুন। শিফট এবং অল্টার এটা বড় করেন, বড় করার পর এটার ফন্টটা চেঞ্জ করে নেন। এখান থেকে ফার্স্টে এই ফন্টটাকে সিলেক্ট করেন, এখান থেকে ফন্টটা সিলেক্ট করেন, ব্যাক টু ব্যাক ফোল্ড ডেমো এই ফন্টটা সিলেক্ট করে দিলাম এবং এই ফন্টটা এইটার সাথে আমি মিলিয়ে দিব লাইক এরকম। দেখেন এটার সাথে মিলে গেছে। এবারে ফন্টটাকে সিলেক্ট করেন, মাউসে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেন। ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পর এখানে ভালোভাবে আপনি মিলিয়ে দেন, একটু জুম করেন, এটার সাথে এটা মিলিয়ে দিবেন। এবারে দুটো সিলেক্ট করেন, এই বাড়তি অংশটুকু কাটার জন্য এখান থেকে যে বিল্ডার টুলটা সিলেক্ট করেন, অল্টার প্রেস করে এটা মাইনাস করে দেন, তাহলে এটা মোটামুটি মিলে গেল। এবার ডিরেক্ট সিলেকশন টুলসে গিয়ে এটা একটু বড় করে দেন, এইদিক একই রকম।
এবার কিন্তু মোটামুটি মিলে গেল। তো এইবার সবগুলোকে সিলেক্ট করান। সিলেক্ট করার পর দেখেন এখানে কিছু খণ্ড আছে বা এখানে খণ্ড আছে। সবগুলোকে সিলেক্ট করার পর এখান থেকে চলে যান পাথফাইন্ডার অপশনে, এখান থেকে ইউনাইট করে দেন। তাহলে এটা আমাদের লোগো ক্রিয়েট করা শেষ হয়ে গেল। তো সবগুলো সিলেক্ট করান এবং এটার মধ্যে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেন এবং আমরা একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করব। গ্রেডিয়েন্ট অপশনে যান, এই ডটে একটা ডাবল ক্লিক করেন, তাহলে কালার অপশন আসবে। এরকম থাকলে নিচে আসবেন, সোয়াচে আসবেন, এখান থেকে একটা কালার অ্যাড করে দেন এবং নিচের এটাই ডাবল ক্লিক করে এখান থেকে এই কালারটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর লোগোটাকে সিলেক্ট করেন, কিবোর্ড থেকে জি প্রেস করেন, এটা উপর থেকে নিচে এই দিক টেনে দেন, লম্বা লাইন বরাবর টেনে দেন, লাইক এরকম। বাইরে একটা ক্লিক, ওকে। তো আমাদের ডিজাইনটি করা শেষ। মকআপ করা শিখতে চাইলে আমার চ্যানেলে অলরেডি অন্যান্য ভিডিও দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।